আসসালামু আলাইকুম। বায়োলজি লার্নার্সের এমসিকিউ ট্রিক্স সিরিজের তৃতীয় পর্বে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা যে বিষয় নিয়ে পড়াশোনা করব সেটা হলো সিলোম। সিলোম নিয়ে জানবো, কারণ এখান থেকে প্রতি বছর ইউনিভার্সিটি, মেডিকেল, বোর্ড প্রশ্ন, যেখানেই প্রশ্ন হোক না কেন, একটা না একটা প্রশ্ন থাকে। এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক হলো সিলোম। তো কোন পর্বে কোন সিলোম ঘটে সেটা জানার খুব সহজ একটা ট্রিক্স আছে। সেই ট্রিক্সটা জানার আগে আমাদের জানা লাগবে প্রাণীর শ্রেণীবিন্যাস, বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস। অধ্যায়ের যে 9টা গ্রুপ আছে সেই গ্রুপগুলো কি করব, একটা ক্রমে শিখবো, অর্থাৎ শুরু থেকে শেষ একটা ক্রমে শেখা লাগবে। চলো তাহলে আগে ক্রমটা আমরা শিখি একটা ছন্দের মাধ্যমে। দেখো ছন্দটা কি হবে, পরনি, আলাউনি, আলাউনি, মলা, এনে, আর, একাই, কর। দেখো প্রাণী বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস অধ্যায়ে যে 9টা পর্ব আছে সেই 9টা পর্ব একসাথে আমরা এই ছন্দটার মাধ্যমে শিখে ফেলবো। এখন যে ছন্দ শিখলাম, তাহলে কোনটা কোন পর্ব শিখি। পরকে শিখি করি, কেরা, এই নিচে আসে নিডারিয়া। তারপর দেখো পালাউ, এটা থেকে আসবে প্লাটি, গেল, মিনথেস। তাহলে কি জানলাম, করনি, পাল, নি, এই নিতে আসবে নেমাটোডা। তারপর মলা, এই মলা থাকবে মলাস্কা। এনে অ্যানেলিডা। এই আর দিয়ে কি আসে, এই আর দিয়ে আসে আর্থ্রোপোডা। একাই, এই একাই দিয়ে কি আসে, একাই নোডার্মাটা। অ্যাট লাস্ট কর, এটা দিয়ে আসবে কর ডাকা। তাহলে দেখো একটা ছন্দের মাধ্যমে আমরা পুরো যতটা পর্ব ছিল প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস অধ্যায়ে 9টা শিখলাম। প্রথমে 1 নাম্বার কি হবে, তাহলে পরিপেরা, 2 নাম্বার নিডারিয়া, 3 নাম্বার প্লাটিহেলমিনথেস, 4 নাম্বার নেমাটোডা, 5 নাম্বার মলাস্কা, 6 নাম্বার অ্যানেলিডা, 7 নাম্বার আর্থ্রোপোডা, 8 নাম্বার একাইনোডার্মাটা এবং 9 নাম্বার কি আসে করডাটা। এই 9টা পর্ব যদি আমরা ক্রম অনুসারে মনে রাখতে পারি তাহলে আমাদের সিলম জানা অলরেডি শেষ। তাহলে 9টা পর্ব কিভাবে জানবো, পরনি, পালাউনি, মলা, এনে, আর এক করণ। পরনি, পালাউনি, মলা, এনে, আর এক করণ। তো চলো এবার সিলমটা নিয়ে পড়াশোনা করি। তো সিলম সম্পর্কে জানার আগে আমাদের জানা লাগবে কি সিলম কত প্রকার। সিলম আসলে 3 প্রকার। 3 প্রকার। এগুলা কি কি দেখো, 1, 2, 3। প্রথমটা আসে এক
মেট। বায়োলজিতে এই শব্দটার অর্থ হলো না, অর্থাৎ যার সিলম ঘটবে না, সেটা হলো অ্যাসিলোম। দ্বিতীয়টা আছে কি সুডো সিলোমেট। বায়োলজিতে এই সুডো শব্দের অর্থ হলো ভ্রান্ত বা লুকায়িত। আর 3 নাম্বার কি আছে প্রকৃত সিলোমেট, অর্থাৎ যেটি সিলম ঘটবে ইউ সিলোমেট। সিলোমেট, এই ইউ সিলোমেট কথাটার অর্থ হলো, ইউ কথার অর্থ হলো প্রকৃত, অর্থাৎ যাদের প্রকৃত পক্ষে সিলম ঘটবে। তাহলে সিলম কত প্রকার? 3 প্রকার, অ্যাসিলোমেট, সিউডোসিলোমেট এবং ইউসিলোমেট। এবার দেখো আমরা বলেছিলাম কি যে আমরা 1 থেকে 9 পর্যন্ত পর্বগুলা ক্রমানুসারে মনে রাখতে পারলে সিলম আমাদের শেষ। তাহলে দেখো কিভাবে সিলম শেষ। অ্যাসিলোমেটের মধ্যে কি কি পর্ব আছে জানো? পরিফেরা, লিডারিয়া, প্লাটি, ভেল, মিন, শেষ। পর্ব 1 থেকে 3 যদি তুমি মনে রাখতে পারো তাহলেই তোমার অ্যাসিলোমেট শেষ, পর্ব 1 থেকে 3। আর সাথে দুটো এক্সট্রা আছে কি টিনোফর। তাহলে কি পর্ব 1 থেকে 3 হলো অ্যাসিলোমেট, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস। এই পরিফেরা ছিল পর্ব 1, নিডারিয়া 2, প্লাটিহেলমিনথেস 3। আর টিনোফর আমাদের এক্সট্রা। এবার আসা যাক সিউডোসিলোমেট। সিউডোসিলোমেটে আছে শুধু গ্রুপ 4। গ্রুপ 4 কি আছে? নেমাটোডা। নেমাটোডা কত ছিল? এই 4 নম্বর গ্রুপ ছিল। শুধু এই নেমাটোডাই সিউডোসিলোমেট বা ভ্রান্থোসিলোমেটের অংশ। তবে এক্সট্রা দিকে আছে কি রটিফেরা, আরেকটা রয়েছে রিঞ্চা। তবে আমাদের যে পর্বগুলো আছে এগুলোর বেশি আসে রটিফেরা, কিলোরেন্সা এগুলা আসে না বললেই চলে। তাহলে দেখো ইউসিলোমেটে কি থাকবে, অর্থাৎ কয়টা গ্রুপ বাকি আছে? 5 থেকে 9 পর্যন্ত যতগুলা গ্রুপ আছে সবগুলাই কি ইউসিলোমেটের অন্তর্ভুক্ত। তাহলে দেখো ইউসিলোমেট কি কি? নেমাটোডা গেছে, তারপর কি হবে মলাস্কা, তারপর অ্যানেলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা, লাস্টে আছে কর্ডাটা। তবে কর্ডাটার অন্তর্ভুক্ত হেমিকর্ডাটা রয়েছে। তাহলে কি হেমিকর্ডাটা হলো এখানে এক্সট্রা। তাহলে কি 5, 6, 7, 8, 9। তাহলে দেখো আমরা যখন গ্রুপ শিখলাম একদম ঠিক ক্রমানুসারে আমাদের ফিলমও শেখা শেষ। সিলোমেট গ্রুপ 1 থেকে 3, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস। তারপর কি সিউডোসিলোমেট বা ভ্রান্থোসিলোমেট গ্রুপ 4, নেমাটোডা। এবং ইউসিলোমেট গ্রুপ 5 থেকে 9 কি মলাস্কা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা, কর্ডাটা। আর সাথে সাব অর্থাৎ উপপর্ব আছে, সেগুলো আমাদের একটু জানা রাখবে। তবে এগুলাতে প্রশ্ন খুব বেশি আসার সম্ভাবনা নেই। তাহলে কি দেখো আমরা যখন পর্ব শিখলাম
খুব সহজে আমরা কি শিখে গেলাম? এই পর্ব থেকে আমরা খুব সহজেই আমাদের সিলমগুলি মনে রাখার টেকনিকও শিখে গেলাম। তাহলে আমি আশা করি তোমরা এই সিলমগুলো খুব সহজে এখান থেকে মনে রাখতে পারবে। শুধু কি করব আমরা? পর্বগুলা ক্রমানুসারে মনে রাখবো। অ্যাসিলোমেট গ্রুপ 1 থেকে 3, সিলোসিলোমেট গ্রুপ 4, ইউসিলোমেট গ্রুপ 5 থেকে 9। এই তো আমাদের সিলোমেট টেকনিক শেষ। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে এবং ক্লাসটা তোমাদের উপকারে এসেছে। ক্লাসটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং ফলো দিয়ে পাশে থাকবে। আসসালামু আলাইকুম।